সৌভাগ্য হয়। তাহলে এই ভক্তের বদন দর্শন করে যেন আমাদের মনের পরিবর্তন করতে পারি, আমরা যেন গৌর বলে কাঁদতে পারি, গৌর পদে যেন আমাদের প্রতি ভক্তি হয়। বৈষ্ণব কবি গৌর বদন দর্শন করে বৈষ্ণব কবির আনন্দ হলো। তত বৈষ্ণব কবি লীলার প্রান্তে দাঁড়িয়ে লিখলেন, ওহে আজ কি নবদ্বীপ সত্রে চন্দ্র গৌরাঙ্গ সুন্দর কি করেছেন সে মা? সাতকে চন্দ্র বলে না, তা গৌর সুন্দর এসে আলো ছড়িয়ে দিল। তাই চাঁদ আলো ছড়ায়, রাতে চাঁদের উদয় না হলে আমাদের কিন্তু ওই অন্ধকার রাত্রি যে কদিন থাকে কষ্টই হয়, কেমন যেন বিরক্ত বিরক্ত মনে হয়। তাই ওই চাঁদের অপেক্ষায় থাকে। তো এই পার্থিব জগতে রাতের অন্ধকার নাশ করে গগনের চাঁদ। আর গৌর সুন্দর তিনিও যদি চাঁদ হয়, তাহলে এই চাঁদ কোন অন্ধকার নাশ করলো? অপারেটর দাদা, সাউন্ডটা কি কমে যায়? ও মাইক অপারেটর দাদা, সাউন্ড কমে যায় না? এভাবে দিয়েছ, যদি কমে যায় তাহলে একটু বাড়িয়ে দাও না, একটু সাউন্ডটা বাড়িয়ে দাও। হ্যাঁ, কমে যায় তো, আস্তে আস্তে বেশটা কমতে থাকে। এই পিছনের গুলিও দাও, পিছনের গুলি বেশটা একটু বাড়িয়ে দাও। হরে কৃষ্ণ। গুরু ভজন হতে যারা বিতাড়িত হয়ে ঘোর নরক পথে যাচ্ছিল, তাদেরকে ফিরিয়ে আনলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তার সঙ্গে ছিল কে? নিত্যানন্দ। একা একা যা কিছু করেন, সংসার করেন, রাজনীতি করেন, এই সমাজে যা কিছু করবেন, আপনার পিছনে কিন্তু লোক লাগে, তা লাগে না? এই যে অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন, তারা শুধু টাকা পয়সার বলেই কিন্তু অনুষ্ঠান করতে পারে। তাদের মনোবল ছিল, এই অনুষ্ঠান করার প্রতি মনের একটা ঝোঁক ছিল, আমরা করব। তারপরে সেখানে অর্থবল ছিল, মানে টাকা না থাকলে হবে? ইচ্ছা আছে কিন্তু টাকা নাই হবে। তাহলে টাকা থাকলে ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা থাকলে টাকা থাকতে হবে। আবার সেই টাকা এবং ইচ্ছার সঙ্গে এই জনবলের প্রয়োজন, তাই না? মানুষ যদি না থাকে, এই যে ভক্তরা দূর দূরান্ত হতে আসছে, দেখেন আমার দাদাদের কমিটির পক্ষ থেকে তাদের এই ভক্তদের সেবার আয়োজনের জন্য তারা রেডি হয়ে আছে। কোন ভক্ত সেবা করছে না করছে সবার প্রতি নজরদারি করতে না পারলেও কেউ কেউ কিন্তু আপনাদের দুই হাত জোর করে বলবে, দাদা একটু প্রসাদ পেয়ে যাবে। তাহলে এটা কিন্তু জনবলের প্রয়োজন। একজন যদি, তার যদি অনেক টাকাও থাকে, তাহলে কিন্তু মানুষ একজনও যদি না আসে, এই জনবল না থাকলে কিন্তু এই অনুষ্ঠান করা তার পক্ষে সম্ভব হবে না। হবে না। তাহলে এই অনুষ্ঠানের পিছনে মনোবল, অর্থবল, জনবল, এই তিনটার প্রয়োজন আছে। তাহলে এগুলি আমাদের দরকার। আমরা যে যাই কিছু করি, আমাদের কারো প্রয়োজন আছে। যদি মনে করি আমার সব আছে, আমার কারো দরকার নাই, ভগবানও তো লীলায় এসে একা খেলা খেলে না। যুগে যুগে ভগবান যখন এসেছেন, তার সঙ্গে করে তার পারিষদগণকে নিয়ে এসেছেন। এটা যে কোনো ধর্মের দিকে তাকান, হিন্দু ধর্মের দিকে তাকান আর ইসলাম ধর্মের দিকে তাকান, সেখানেও
দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, তিনি ধর্ম প্রচার করে গেলেন। তার সঙ্গে বাদীও ছিল, বাদিনীও ছিল, তার পক্ষেও ছিল, বিপক্ষেও ছিল। ছিল না? পক্ষে বিপক্ষে ছিল না? নিজের কাকাই তো বিপক্ষে ছিল, ছিল না? দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে তার নিজের আপন চাচাই ছিল, কিন্তু তারপরে তো প্রচার করে গেলেন। কারণ ভগবান যে ধর্মের পক্ষে আছে, যিনি সৃষ্টিকর্তা, যিনি জগৎজীবকে দেখাশোনার মালিক, সে তো আপনার পক্ষে আছে, মানে ভালো মানুষ যে তার পক্ষে আছে। পক্ষ বিপক্ষ যতই থাক, ধর্মের জয়, ধর্মের জয় অধর্মের ক্ষয়। আপনি যে ধর্মেই থাকেন, আপনার পথ ভালো, আপনার জয় হবে। আপনি সব পথে চলেন। আপনি মসজিদে নামাজ পড়েন না, মন্দিরে পূজা করেন না, তাতে কোনো সমস্যা নাই। হাতে কাম, মুখে নাম। আমরা তো সংসার করতে জীব, কলিযুগের মানুষের গড়ায়ু মাত্র 60 বছর, তাই না? এই অল্প সময়ের মধ্যে আপনি কি করবেন? যদি সব কিছুই করতে চান, তাহলে আপনার এই ধর্মকর্ম করার সময় থাকবে না, ভগবানকে ডাকারও সময় থাকে না। এটাই তো আমরা বলি। যদি বলি দাদা একটু কৃষ্ণ কথা শুনে আসি, হরি কথা, ভগবানের কথা, বলবেন সময় নাই। তাদের জন্য বললেন কি? তাদের জন্য কি বলা হলো? মন্দিরে পূজা করার সময় নাই, মসজিদে নামাজ পড়ার সময় নাই, ধর্মকথা শোনার সময় নাই। নাই শুনলেন, তাতেও ভগবান পাওয়া যাবে, তারে পাওয়া যাবে। তাদের জন্য বললেন হাতে কাম, মুখে নাম। সদা সচ্চরিত্র রবে, সদা সত্য কথা কবে, পরের সতী পরের প্রতি স্পর্শ না করিবে। হরিকে না ডাকলে, ভগবানকে না ডাকলে, আল্লাহকে না ডাকলে, আল্লাহ তোমারে ডাকিবে, ভগবানও তোমারে ডাকবে। না ডাকবে না? আগে রাস্তা পরিষ্কার করতে হবে, আগে কিন্তু যার যার পথ পরিষ্কার করতে হবে। তাহলে সকলের পথ প্রদর্শক, যিনি রাস্তা পরিষ্কার করে দেন, তিনি হলেন যার যার গুরুদেব, তাই না? গুরু হলেন পথ প্রদর্শক। কোন পথে যেতে হবে, কোন পথে গেলে ভগবানকে পাওয়া যাবে, কেমন করে ডাকলেই দেহটা সুন্দর থাকবে। এই দেহটা যদি ভালো না থাকে, তাহলে তার পক্ষে ভজন সাধন হবে না। নাকি সুন্দর সুস্থ দেহটা আজকে ভালো আছে, এই দেহটা তাই তো এসেছেন। যদি অসুস্থ থাকতেন, আসতেন না। কেউ বললে বাসা হতো না, আরে শরীরটা ভালো না দাদা, কিভাবে যাব? তাহলে শরীর ভালো, মন ভালো, সব ভালো, আমি ভালো, সব ভালো। যখন আমি ভালো থাকবো না, জগতের কাউকে আমার ভালো মনে হবে না। আগে নিজেকে চেনো, আগে নিজেকে চিনাও। যে কোনো মানুষ আগে নিজেকে চিনতে না পারলে ভগবান তার পক্ষে চেনা সম্ভব নয়। ভগবান কে? ভগবান দেখতে কেমন? ভগবান কার প্রতি করুণা কৃপা করবে, এটা কিন্তু বলা যাবে না। আমি যাকে সবচেয়ে ছোট বলে ভাবি, ভগবান তাকে অনেক বড় করে ভাবতে পারে। লোকে যাকে বড় বলে, নিজেকে বড় বলে, বড় সে নয়। লোকে যাকে বড় বলে, বড় সেই তো হয়। নিজেকে নিজে বড় বলে বড় হওয়া যাবে না। যদি আমি বলি আমার ধর্মটা ভালো, খুব ভালো, এই যে পূজা করলে তার ধর্ম ভালো হবে, তা কিন্তু না। নিয়মিত না খেয়ে থেকে প্রতিদিন আমি পূজা করি, মন্দিরে গিয়ে, কিন্তু মন্দিরের পূজা শেষ করার পর আমি মানুষের ক্ষতি করি। আমার ভগবানের সৃষ্টিজীবকে আমি কষ্ট দিই, হবে? স্বামী বিবেকানন্দ মহাপুরুষ আজ থেকে 150 বছর আগে ফার্স্ট ক্লাস ডিগ্রি লাভ করেছিলেন, বিএ পাস ছিলেন। আগেকার দিনে ম্যাট্রিক পাস করলে মানুষ তাকে দেখতে যেত, এখন মাস্টার্স কমপ্লিট করলেও দেখতে যায় না। দেখতে যায়? তাহলে আগেকার দিনে ম্যাট্রিক পাস করলে একটা ম্যাট্রিক পাসের সার্টিফিকেট নিলে তাকে দেখতে যেত, এখন যায়। তো তৎকালীন 150 বছর আগে ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে এই স্বামী বিবেকানন্দ গুরুর কাছে গিয়েছিলেন, যিনি গুরুদেব ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। লেখাপড়া জানতেন না, লেখাপড়া না জানলে জ্ঞান হয় না। স্কুলে পড়ালেখা করার সুযোগ তার ছিল না, কিন্তু ভালো ভালো মানুষের সঙ্গ তিনি করেছেন। অনুকূল ঠাকুর বললেন, লেখাপড়ার দর হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে জীবের সুশিক্ষা হয় না। আরো বললেন, ধর্ম যদি নাই রে ফুটলো জীবন মাঝে নিত্য করবে, বাতিল করে রাখলে তারে কি হবে তোর তেমন ধর্ম, তাই না? শুধু লেখাপড়া করা হলো, কিন্তু শিক্ষার যে মূল্য সেটা তার ভিতরে নয়। তাহলে লেখাপড়া করে কি লাভ হলো?
লেখাপড়া করলাম, সার্টিফিকেট লাভ করলাম, আমি অনেক টাকা পয়সা রোজগার করলাম, বড় চাকরি করলাম, কিন্তু আমার দ্বারা কোনো মানুষের উপকার হয়। রাধাপদ ঘোষ বললেন, পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে তাই তো পরিপূর্ণ মন। পাপ পুণ্যি ভালো মন্দ পশু জানে না, মানব জাতি জেনে তাহা মেনে চলে না। ইউনিভার্সিটির ডিগ্রি তাদের আছে কত সকল, তথাপিও চলন বলন যেন তাদের মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে বসে। এমন অনেক মানুষ আছে বিশ্ব চরাচরের হৃদয় ভরা নোংরা, তাদের ভদ্রবেশে ঘুরে, ভদ্রবেশে ঘুরলে তারে মানুষ বলে না। মানুষ সবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে দেশে বেড়ে, সৎ ব্যক্তি কাঙ্গাল বেশে দেশে দেশে ঘুরে। রাধাপদ কয়, রে মানুষ, তোমরা আগে পশুর ধর্ম ছাড়ো, যদি মানুষ হতে চাও, ছোট বড় ধনী গরিব জাতি ধর্মের ভেদ ভুলে গিয়ে তোমরা সবাই মানুষের সঙ্গ করো। মানুষের সঙ্গ করো। একজন মানুষ বুঝলে সোনার মানুষ ছবি, মানুষ বুঝলে সোনার মানুষ হওয়া যায়। মানুষ তিন প্রকারের মানুষ, মানুষের ক্লাসিফিকেশন আছে, মানুষের মধ্যে শ্রেণী ভাগ আছে। এক হচ্ছে শুধু মানুষ, আরেক হচ্ছে দেব মানুষ, আরেক হচ্ছে মহামানুষ। শুধু মানুষ যারা, তার চেহারাটাই শুধু মানুষের মতো, আর মানুষের যে চরিত্র হওয়া উচিত সেটা তার মধ্যে নাই। এই মানুষ যদি মরে যায় তারে কেউ মনে রাখে না। জগতে শুধু মানুষ যদি মরে যায় তারে কেউ মনে রাখে না, কিন্তু মহামানুষ দেব মানুষ যারা, তারা জীবের জন্য কিছু করে যায়, সৃষ্টি জীবের জন্য। তারা মরেও অমর হয়ে থাকে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে তুমি হাসিবে, তুমি মরণে হাসিবে, তুমি কাঁদিবে এই ভুবন। মানুষ কোলে জন্ম যখন পেয়েছ, যখন নিয়েছ, তাহলে মানুষের কিছু কর্ম করে যাও, কিছু কিছু স্মৃতি রেখে যাও। মানুষ তোমাকে মনে রাখবে, জগৎ তোমাকে মনে রাখবে। কেন আমার হয়ে তারা রইল? অনেক আগেই চলে গেছেন, আমার বাপ ঠাকুর দাদাও দেখে নাই তাদের, কিন্তু তাদের আমরা এখনো স্মরণ করি। তাদের স্মরণ করলে আমাদের দেহের যে অপবিত্রতা দূর হয়ে যায়। তাদের চরিত্রের কথা মনে পড়লে মনে হয় আমি মানুষ না, মানুষ হতে পারিনি। এখনো সময় আছে। যে পালাটি নিয়েছি, পালাটির নাম মধ্যাহ্নকালীন লীলা। আসলে উদ্দেশ্যটা কি? পালা কীর্তন তো লাইন বাই লাইন একটু গাইতে হয়, কিন্তু আসলে উদ্দেশ্যটা কি? পালা লীলা হলো মধ্যাহ্নকালীন লীলা। মধ্যাহ্নকাল হলো দুপুর বেলা। আমার আপনার মধ্যাহ্নকাল নাই। এখানে সে দেখেন কয়জনের আছে। এখানে যারা বসেছেন মধ্যাহ্নকালের মানুষের সংখ্যা সবচাইতে কম, তাই না? শিশুকাল, কিশোরীকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। বলবেন মধ্যাহ্নকাল তো এখানে বলেনি নাই আপনি। ওই যে যেটা যৌবনের কথা বললাম ওইটাই মধ্যাহ্নকাল, তাই না? মধ্যাহ্নকাল মানে যৌবনকাল। মধ্যাহ্নকাল দিবার দুপুর বেলা প্রখর সূর্যের তাপ থাকে। যদি কোনো ঘন কালো মেঘের ঢাকা না থাকে তাহলে সূর্যের তাপে জগৎ দগ্ধ হয়ে যায়, আপনার তাপেও দগ্ধ হয়ে যায়। আপনার আমার যৌবনের তেজে এই সংসার ছারখার হয়ে যায়, তাই না? হয় না? মানুষ সবচাইতে জঘন্য কাজ করে মধ্যাহ্নকালে, যৌবনে করে। এই যৌবনের এত তেজ, এত শক্তি সূর্যের শক্তির মতো। যে শক্তিতে আমরা, যে সূর্যের তাপে এই জগতে আলো খুঁজে পাই, আর সেই শক্তির দিকে তাকালে আবার নয়ন অন্ধকার হয়ে যায়। তাহলে আমার আপনার যে যৌবনের শক্তি আছে, ওই শক্তিটা কিন্তু জায়গা মতো প্রয়োগ করতে হবে। আর যদি জায়গা মতো প্রয়োগ না করেন, যেখানে সেখানে যা খুশি। কবি বললেন, যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আসগ্রে তার দেখিবে না আর নিশীতেও প্রদীপ বাতি। অসময়ে প্রদীপ আপনি জ্বালাবেন, সময় মতো প্রদীপ জ্বালানোর সুযোগ আপনার জীবনে থাকবে না। তখন বুঝতে পারবেন, তখন ভাববেন আমার ওই সময় প্রদীপ জ্বালানো উচিত হয়।
এবার গায়ে শক্তি আছে, এবার মজুত রেখে দেন। এই গায়ের শক্তিটুকু আপনি রেখে দেন, আপনার কাজে লাগবে। এ কথাই কিন্তু জীবকে শিখাতে চেয়েছেন যিনি বৈষ্ণব কবি। মধ্যাহ্নকালীন লীলা, সূরজ পূজা, ভানু পূজার ছলনায় কানুর পূজা, উদ্দেশ্য কৃষ্ণ পূজা। এ জগতে এসে যত খেলাই খেলেন, যত ছল চাতুরি করেন, যা কিছু করেন, এই ভগবানের নামটুকুন যেন কেউ ভুলি না। যদি ভুলে যাই তাহলে আমাদের বিপাকে পড়তে হবে, জীবনে কষ্ট করতে হবে। শুধু এই জীবনেই নয়, আবার ফিরে এসে কষ্ট করতে হবে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। এই মানুষেরই মাঝে স্বর্গ নরক, এই মানুষেতেই সুরাসুর। বলবেন তাহলে কি স্বর্গ নরক বলতে পরে আর কিছু নয়? যারা মহাপুরুষ তারা তো দেখেন, তারা দেখেন। বললেন স্বর্গ নরক এখানেই, এখানেই আপনি ব্যস্ত দুজক স্বর্গ নরক ভোগ করবেন। বৎসরের পর বৎসর, দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর মানুষ ঘরে বসে বসে কাঁদছে, কিন্তু ভগবান তাকে নিচ্ছেন, ভব শুধু পার করে দিচ্ছে না। যে আসে তার হাতে ধরে, পায়ে ধরে। আমি ভগবানকে ডাকছি, ভগবান শুনে না। তুমি একটু আমার হয়ে ভগবানকে ডেকে দাও, আমার সেই দেওয়া যাওয়ার দিনটা যেন সুন্দর হয়। হাত পা থাকতে যে চলতে পারে না, কান থাকতে যে শুনতে পারে না, চোখ থাকতে যে দেখতে পারে না, বদন থাকতে যে কথা বলতে পারে না, একই নরক যন্ত্রণা নয়, একই দোজক নয়। এই জগতে এমন কিছু কিছু মানুষ আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, মানুষকে দিয়েও শেষ করতে পারছে না। হরে কৃষ্ণ। মানুষকে দিয়ে শেষ করতে পারছে না। এমন কিছু কিছু মানুষ আছে, এক মুষ্ঠ ভাতের জন্য দিনের পর দিন কাঁদছে, নিজের সন্তানকে একটা বস্ত্র দিতে পারছে না, বাবার কাছে কান্না করছে, মায়ের কাছে কান্না করছে। এক মুষ্ঠ ভাতের জন্য পাশের বাড়ির কারো কাছে গিয়ে কত কথা শুনতে হচ্ছে। এগুলি কি নরক যন্ত্রণা নয়? কষ্ট নয়? এগুলি কেন করি? আমাদের কৃতকর্মের ফল। জন্ম হোক আমাদের যথাতথা কর্ম হোক, ভালো কর্মে যাদের নাহি কলঙ্ক জন্ম, যেখানে হোক পুণ্য হবে, চরণ পরশে ধন্য হবে আমার মতো নরলোক। পুণ্যবান ব্যক্তির চরণ পরশ করো, তাদের অনুকরণ করো, তাদের চরিত্র কেমন, তাদের চলা বলা কেমন, এগুলি যদি আমরা অনুকরণ করি তাহলে আমাদের পরিবর্তন হবে। আমার চরিত্রের উন্নতি হবে তাকে দেখে, মনের মলিনতা দূর হবে তাকে দেখে, শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হবে আমার তাকে দেখে। এগুলি কিন্তু আমাদের মধ্যে আনতে হবে। দুধেতে নবনী আছে, মন্থন করো যে। মুখ্য অর্থ ঢাকা আছে গৌণ অর্থ দিয়ে। দুধেতে ছানা মাখন নবনী থাকে, যে মন্থন করতে জানে সে আস্বাদন করতে পারে, যে জানে না সে মন্থন করতে, সে আস্বাদন করতে পারে, সে আস্বাদন করতে পারে। মানুষের যখন যৌবন আসে তখন নারীর স্তনযুগল দর্শন করে কেউ মৃত্যু মুখে ধাবিত হয়, তার কুলের সন্তানকে তো স্তন পান করে তার জীবন ধারণ করে। সময়ের প্রয়োগটা কিন্তু বুঝতে হবে। একজন ডাকাত তার হাতে ছুরি তুলে দিলে সে একজন সুস্থ মানুষকে ওই অস্ত্র দিয়ে মেরে ফেলতে পারে। একজন ডাক্তার একটা ধারালো অস্ত্র দিয়ে একজন মুমূর্ষ রোগীকে অস্ত্রোপচার করে তার জীবন ফিরিয়ে আনতে পারে। একই অস্ত্র, একই ধারালো অস্ত্র, একজন ডাকাতের হাতে একটা অস্ত্র পড়লো আর একজন ডাক্তারের হাতে।
তাহলে একজন ডাক্তার অস্ত্রোপচার করে রোগী, মুমূর্ষ রোগী, মৃত্যুমুখে পতিত, তাকে সুস্থ করে দিল। আর সুস্থ একজন মানুষ তাকে অস্ত্র দিয়ে এই জগৎ থেকে বিতাড়িত করে দিল। এগুলি আমাদের পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে না। কেউ দেখলো না, কেউ দেখে নাই, কিন্তু ভগবান একজন, তিনি দেখেছেন। এ জগতে যার বিচার করার ক্ষমতা নাই তাকে দেখে ভয় পায়, কিন্তু বিচার করার একমাত্র ক্ষমতা যার হাতে, তার কথা একটু ভাবি না। অনন্ত কোটি নয়নে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি দেখছেন, তার প্রতি আমার ভক্তি নাই, শ্রদ্ধা নাই। লোকের ভয় আমার আছে, লোকের ভয় আমার আছে। এই বিচারগুলি যদি না থাকতো, এই যে কর্ম খারাপ করলে তার ফল পেতে হয়, এগুলি যদি না থাকতো, তাহলে কিন্তু ওই যে গান্ধারীয় শতপুত্র নিধন হতো না। আর দৈবকীর ঘরে কৃষ্ণ এলো, সেই কৃষ্ণকে কংস সব মেরে ফেলে। দৈবকীর ঘরে কৃষ্ণ এলো, কিন্তু সেখানে থাকলো না, লালন পালন করলো যশোমতী মা। এখানে তত্ত্ব আছে না বাবা? একজনে গর্ভে ধারণ করলো, একজনের ওরসদার সন্তান, সে কিচ্ছু পেল না, আরেকজনের সব পেল। না পাওয়ার কারণ আছে, আমি এখন বলে সময় পাবো না, আমার সময় হাতে না। পরবর্তী শিল্পী আবার আসবে, আমার পালা ক্লোজ করতে হবে। এই তত্ত্বগুলি অনেক বড়। মোট কথা, আমরা যদি শক্তি প্রয়োগ করতে চাই, কায়দা করতে চাই, তাহলে ভগবান পাবো না, আল্লাহকে পাবো না। কায়দায় ভগবান পাওয়া যায়। কায়দা কৌশল করলেই ভগবানকে হারাতে হবে। তাকে পেতে চাইলেই আপনার শ্রদ্ধা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, ভক্তি থাকতে হবে। এই শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি থাকলেই তার সঙ্গে আপনার প্রেম হবে, নষ্ট হবে না। যে প্রেম করে তিনি মহাজন, তার আত্মসুখ নাই। যার মধ্যে শুধু কাম আছে তিনি ভিখারি। বলবেন কাম আছে, তাহলে তো তিনিও মহাজন হতে পারেন না। যিনি প্রেমিক তিনি মহাজন, যিনি কামিক তিনি ভিখারি। ভিখারি শুধু নিতে জানে, মহাজন শুধু দিতেই জানে। তাহলে জগতে যে মহাজন, তার সঙ্গ করে। মহাজন যে তার সঙ্গ করো, তুমিও মহাজন হতে পারবে। একজন বিশাল ধনী মানুষ, কোটিপতি, তার সঙ্গ করলে টাকা পয়সা, ধন সম্পদ অর্জন করা যায়। একজন সৎ ব্যক্তি, ভালো মানুষ যদি জগতে পাওয়া যায়, তার সঙ্গ করলে তুমি তার কাছ থেকে ভক্তি লাভ করতে পারবে। যে ভক্তি দিয়ে ভগবান পাওয়া যায়, যাকে পেলে জগতে চাওয়া পাওয়ার কিচ্ছু থাকে না। তাহলে চাইতেই যদি হয়, পাইতেই যদি হয়, বৃদ্ধকালে না চেয়ে যৌবনকালে চেয়ে নাও, তাই না? যৌবনের শক্তি থাকলে কোন একটা বস্তু পেলে আমরা যত্ন করে রেখে দিতে পারবো। আর বৃদ্ধ হয়ে গেলে কি ভালো জিনিস রাখতে পারবেন তো? একজন বৃদ্ধ মানুষের কাছে এতটুকু সোনা দেন নিয়ে, অচল মানুষ, বলবেন যে দাদু এইটুকু সোনা তোমাকে দিয়ে দিলাম, যত্ন করে রেখে দাও। বলবো আমি পারবো না, আমি পারবো না, এই সোনার আমার দরকার নাই। এখন আর সোনা যত্ন করে রাখার বয়স আমার নাই। শিশুকালে ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ কাছে আসে কিবা না আসে। আর বৃদ্ধকালে ভজে মানুষ জম তারনার ভয়। বৃদ্ধকালে ভজে, যদি বলি বলো তো দাদা কৃষ্ণ দয়া করো, বলবেন কৃষ্ণ কৃষ্ণ দলা করো। কৃষ্ণ শব্দটা উচ্চারণ করতে যেন মুখের মধ্যে না বাজে। কৃষ্ণ শব্দটা সবার মুখে কিন্তু উচ্চারিত হয় না। অনেকেই বলবে কৃষ্ণ, রাম নাম উচ্চারিত হয়নি রত্নাকর দস্যুর মুখে। তাই ব্রহ্মা বলেছিল রাম নাম উচ্চারণ করা পাপ মোচন হয়ে যাবে। সেই রাম নাম উচ্চারণ করতে গিয়ে বারবার বলে মরা মরা। মরা বলতে পারে, রাম বলতে পারে না, তাই না? তাহলে মরা বলতে পারে কিন্তু রাম বলতে পারে না। কিন্তু তখন ব্রহ্মা বলেছিল, যখন
রাম নাম উচ্চারিত হচ্ছে না, তাহলে মরা মরাই বলতে থাকো। এই মরা মরা বলতে বলতে রাম নাম উচ্চারিত হবে। তোমার নিরিখটাকে আগে ঠিক রাখো, তাই না? নিরিখ রাখরে দুই নয়নে। এই নিরিখটা যতক্ষণ ঠিক না হবে তার ভজন সাধন হবে না। তাহলে উদ্দেশ্য কি? কি পূজা করবো আমরা? কৃষ্ণ পূজা। শ্রীকৃষ্ণানন্দের ধন হৃদয়ের বাণী, যে জন কৃষ্ণ বাজে সেই জনাই ধনী। তাহলে ওই ধনির সঙ্গ করে নি। কৃষ্ণ ধনির সঙ্গ করলে আমরা একটু ধনী হতে পারি, তাই না? টাকা দিয়ে ক্রয় করা যাবে না, টাকা পয়সার বিনিময়ে আদায় করা যাবে না, এমনিতেই হয়ে যাবে। কামিনী কাম কলিতা তোছু মানস গতি অছু গত যিনি মন্দ, চলার গতি হাতির মতো। সর্বঙ্গ আবৃত করেছেন গৌরাঙ্গ মহাপ্রভু, চলছে আস্তে আস্তে। জ্ঞানী মানুষ, যারা ভজনের মানুষ, তারা জোরে কথা বলে না, তারা জোরে হাঁটে না, তাদের রাগ নাই, তাদের ক্রোধ নাই, তাদের লোভ নাই, তাদের আহার কম, তাদের নিদ্রাও কম। না ভুল বললাম? যারা যারা ভজন জগতের মানুষ তারা আহার কম করে। খাবারের এক নাম হচ্ছে খানা। না খাইলে তো আর বাঁচবি না, একটু খা, কিন্তু বেশি খাস না। বুঝতে পেরেছেন তো? কম কম খা, তাই খা না। হিন্দুরা এই শব্দটা বেশি একটা প্রয়োগ করে না, ইসলাম ধর্মের বাবা মায়েরাই বেশি বলে। খাবারের এক নাম হচ্ছে খানা। ওখানে প্রসাদের ব্যবস্থা করেছে আমার দাদা, কাকা, মেশো যারা, সবাইকে বলবেন দাদা একটু প্রসাদ সেবা নিও। আজকে প্রসাদ সেবা করবেন। আজকে প্রসাদ কেন? অন্যদিন কি খায়? অন্যদিন বলে না প্রসাদ সেবা করে নি। আজকে প্রসাদ, অন্যদিন কি? অন্যদিন ভাত, অন্ন। তাহলে এই যে প্রসাদ আর সেবার মধ্যে, খানার মধ্যে, খাওয়ার মধ্যে পার্থক্য আছে না? আছেই তো। প্রসাদ কখন হয়? আমরা তো পাই আর খাই। আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, দেখলাম আর শুনলাম, কিছুই বুঝলাম না। কথা বললে আসলে বেরিয়ে আসে। মা কালীর নাম শুনেছ? মা কালী মহাবৈষ্ণবী, তার কয়েকটা নাম। দুর্গাও মা কালী, মা কালী, ভগবতী, যোগমায়া, পার্বতী, গৌরী, ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে জগৎকে শেখাইছে। মহাদেব মহাবৈষ্ণব, দুর্গা পার্বতী মহাবৈষ্ণবী। মহাবৈষ্ণবী, এই মহাবৈষ্ণব মহাদেব 5টা মাথা নিয়ে শ্মশানে বসে থাকতেন। তো নারদ তো বুঝতেই পারেন, মানে এক জায়গার কথা আরেক জায়গায়, আরেক জায়গার কথা আরেক জায়গায়। কিন্তু কৃষ্ণ ভক্ত কিন্তু ছিল, ও কিন্তু ভগবানের ভক্ত ছিল, কিন্তু এক জায়গার কথা আরেক জায়গায়, আরেক জায়গার কথা আরেক জায়গায় বলে কয়ে মানে ঝগড়ার সৃষ্টি করত, এই কাজটা করত, তাই না? একদিন বলেছিল পার্বতীকে, কে গিয়ে বলেছিল নারদ, 5টা মাথা নিয়ে মামা বসে থাকে শ্মশানে। মামি তুমি জানো মামা তোমাকে তো একটু ভালোবাসে না, সব ভালোবাসে অন্য কাউকে বাসে, তোমাকে একটু ভালোবাসে না, 5টা মাথা নিয়ে ধ্যান করে। তুমি তোমাকে বলেছে ওই মাথাগুলি কার? পার্বতীর রাগ হয়ে গিয়েছিল, আমি তো তা জানি না, আমাকে তো তা কোনোদিন বলেনি। এই 5টা মাথা নিয়ে মহাদেব ধ্যান করে, কিন্তু 5টা মাথা কার তা তো জানি না। আজকে আসো তোর মামা আমি বলবো। শিব শ্মশান থেকে ফিরে এসেছেন, পার্বতীর রাগে টইটুম্বুর,
বলছে 5টা মাথা কার, আগে তাই বলো। অন্য কোনো কথা না জিজ্ঞেস করে, তাই না? অধিকার থাকে না? আপনি যত বড়ই শিক্ষিত মানুষ থাকেন, যত বড় চাকরি করেন, নবুল একটা কথা বলেছেন, আমার বাড়ির আমি মেম্বার, পরের মেয়ে চেয়ারম্যান। কথাটা কিন্তু মিথ্যা নয়, মানে খুব অধিকার। আপনি চাকরি করেন, অনেক টাকা রোজগার করেন, আপনার সাথে যখন আপনার স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তার ক্ষমতা কিন্তু কম না। সকল কাজের কৈফিয়ত দিতে হবে, আপনি না দিলেও বেশিরভাগ মানুষের দিতে হয়। বেশিরভাগ স্বামীর কৈফিয়ত দিতে হয়, তার স্ত্রীর কাছে গিয়ে ঘরে টাকাও কামাই করে না, শুধু রান্না করে দেয়, সময় মতো ছেলে মেয়ে মানুষ করে, যত টাকা পয়সা পায়ের ওই মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করার পর বাড়িতে ফিরে যাওয়ার পর টু দা পয়েন্টে তাকে হিসাব দিতে হয়। এত কৈফিয়ত দিতে গিয়ে নকুল বিশ্বাস বলেছেন, আমার বাড়ির আমি মেম্বার, পরের মেয়ে চেয়ারম্যান। দেখেন মহাদেবের বেলা এরকম বললেন 5টা মাথা কার, অন্য কথা না জিজ্ঞেস করে একেবারে ধমক দিয়ে বলেন 5টা মাথা কার বলো। বলছে তোমার এরকম মেজাজ তো আমি কোনোদিন দেখিনি, তুমি আমার সঙ্গে এরকম মেজাজ করছো। 5টা মাথা কার, অন্য কোনো কথা নাই, আগে মাথার কথা বলছো। তখন পার্বতী বলছে, তুমি আগে বলো মাথা কার, আমি অন্য কোনো কথা জানতে চাই না, 5টা মাথা কার, আগে সেই কথা বলো। শিব বলেন 5টা মাথা তোমার। আমার 5 মাথা? আমি তো মরি নাই, আমি তো মরিনি কোনোদিন, আমি তো জ্যান্ত মানুষ, আমার 5টা মাথা, আমার মাথা হবে কেন? আরো বেশি রাখবেন। বললেন জানো না পার্বতী, তুমি রাগ করো না, 5টা মাথা তোমার। আবার আমার মাথা, 5টা মাথা আমার মাথা। 5 বার তুমি মরেছ, 5 বার তুমি মরেছ, 5 বার তোমাকে আমি স্ত্রী রূপে পেয়েছি, তোমার মাথাগুলি আমি রেখে দিয়েছি, তোমার মাথাগুলি আমি রেখে দিয়েছি, তা আমি মরেছি, তুমি মরো নাই, তোমার মরণ নাই। পার্বতী বললেন তুমি মরো নাই? বললি না, আমি মরি নাই। আমার মরণ নাই কেন জানো? জগতে তত্ত্বজ্ঞ ব্যক্তি যারা মরে না, তারা যে অতত্ত্বজ্ঞ ব্যক্তি তারাই মরে। যারা তত্ত্ব জানে, তত্ত্বজ্ঞ ব্যক্তি যারা, তাদের মরণ হয় না, যারা অতত্ত্বজ্ঞ ব্যক্তি তাদের মরণ হয়। তুমি মরেছ, তুমি তত্ত্ব জানো না, আমি তত্ত্বজ্ঞ ব্যক্তি, আমি মরি নাই। তাহলে দুর্গা বলে, তাহলে মরার কথা যাতে মরণ হয় না, আমারে শিখাইয়ে দাও। যে তত্ত্ব শিখলে মরণ হয় না, সেই তত্ত্ব শিখাইয়ে দাও। শিখাইয়ে দিতে গিয়ে এবার কি হলো? এবার বললেন আমি তোমাকে তত্ত্ব কথা শোনাবো, তুমি বসে বসে শোনো। ওই মেয়ে মানুষ না, কোনো জায়গায় গিয়ে ফার্স্ট ক্লাস জায়গা নেয়, জায়গা নেওয়ার বেলায় কিন্তু কম না, তারপর আস্তে আস্তে পাছর নিয়ে দিয়ে ঘুমাইয়ে পড়ে। এ বাপ ও বাপ নানান দিকে কায়দা কৌশল করে, দেখবেন আসরে গেলে মায়েরা একটু কথা বেশি বলে, মানে ভালো কথা শুনবে না। রাগ করো না কিন্তু মায়েরা আমার প্রতি, আবার একটু মনে মনে যা হয় তাই বলি। তোমরা করছো, তোমরা লক্ষ্মী মা আমার, ঠিক আছে, রাগ করবো না। আমার মায়েরা এখানে কিন্তু খুব সভ্যসন্ত কথা বলছি, তাই কেউ কথা বলছে না। আর যদি গান গাইতাম তাহলে কথা বলতো। গান গাওয়ার চেয়ে কথা বলাই ভালো। গান গাইলে মানুষ থামিয়ে রাখা যায়, চুপ করিয়ে বসিয়ে রাখা যায়। গান গাইলে বুঝে না, কথা কইলে বুঝে, তাহলে কথা বলাই ভালো। তাই একটু কথা বললাম। আবার গান গাইলে যারা খুশি হন তারা কিন্তু রাগ করেন না। আমার সময় চলে যাচ্ছে, সময় মতো আমি আসর ছেড়ে দেবো। আজকে গান গাইলাম না, একটু কথা বললাম, কথাগুলি কাজের কথা বলছি, একটু দরকার আছে, তাই না? তত্ত্ব কথা বললে তার মরণ, বললে তত্ত্বজ্ঞ ব্যক্তির মরণ হয় না, অতত্ত্বজ্ঞ ব্যক্তির মৃত্যু হয়। মানে এই যে 3.5 হাত দেহটা, এই দেহটাকে আপনি কিভাবে রাখবেন, দেহের মধ্যে কোথায় কি আছে, গুরুর কাছে না গেলে তো বাবা পাওয়া যাবে না। আমি তো গুরু না আপনাদের, আমি তো এই তত্ত্ব কথা বলবো না। আমি বলে দিলাম গুরুর কাছে যাবেন, পেতে চান যদি প্রাণ গোবিন্দ আগে করেন গুরুর সঙ্গ। ওই পথ প্রদর্শক গুরুর কাছে না গেলে আপনার দেহে, আপনার দেহ সুন্দর থাকবে না। এটাই কিন্তু কথা, তত্ত্ব কথা আমি বলবো না। আমি তো গুরু না আপনাদের, আমি ধর্ম প্রচারক। আমি একাই প্রশ্ন করি, একাই প্রশ্নের উত্তর দেই। প্রশ্ন করার নিয়ম লীলা কীর্তনে নাই। বাউল শিল্পীদের মধ্যে আছে কবি গান যারা গায় তারা প্রশ্ন করে, কিন্তু আলাদা নিয়ম তো আলাদা। তাই প্রশ্ন আমি করে করে আস্তে আস্তে উল্টাইয়ে দিই, একটু বলি। তাহলে তত্ত্ব কথা কিন্তু পার্বতী শুনে নাই, স্বামী বলার পরও শুনে নাই, শুনেছিল। এই তত্ত্ব কথা মহাদেব বললো আমি বলবো, তুমি শুনবে, কিন্তু যখন তত্ত্ব কথা বলবো তখন আমার সাথে সাথে, যখন আমি বলবো একটু পর পর বলবে এই বলতে হবে। কেন? কিসের জন্য? চোখ বুঝে তত্ত্ব কথা বলবে, মানে তোমার মনটা যেন একদিকে থাকে।
এমনিই তো কতক্ষণ চোখ বুজে থাকলে মানুষ ঘুমাইয়ে পড়ে, এটা মহাদেবের কায়দা ছিল, তাই না? তত্ত্ব কথা শোনার সময় তুমি চোখ বুজে থাকবে, আর একটু পর পর সায় দিতে হবে তুমি শুনছ, আমিও তো চোখ বুজে বলবো। কিন্তু তত্ত্ব কথা সেদিন পার্বতী শুনে না, সারা রাত তত্ত্ব কথা বললো, সেই তত্ত্ব কথা পার্বতী শুনলো না, একটা পাখি শুনলো। পাখি বেলগাছের নিচে বসে তত্ত্ব কথা বলতেছিল মহাদেব, যখন টুকটুকিটা বাজিয়েছেন তখন উপরে একটা পাখি ছিল, তখন ওই পাখিটা উড়ে গেল, ওই পাখির ওখান থেকে একটা ডিম নিচে পড়লো, সেটা ব্রাস্ট হয়ে একটা ছোট্ট পাখি হয়ে বসে রইল। ওই পাখিটা সারা রাত সাই দিয়েছে, পার্বতী ঘুমায় পড়েছে, পাখিটা সাই দিয়েছে, তত্ত্ব কথা সব পাখিটা শুনেছেন। সকালবেলায় ঘুম থেকে পার্বতী মোচার দিয়ে উঠে বলছে, দেবের দেব তারপরে কি? তারপরে কি? তারপরে মানে সারা রাত আমি তত্ত্ব কথা বলেই গেলাম, আর সারা রাত শেষ হয়ে গেছে, সকাল হয়ে গেছে, এখন তুমি বলছো তারপরে কি? তাহলে তত্ত্ব কথা শুনলো কে? শুনলো কে? সে দেখে একটা ছোট্ট পাখি বসে আছে। বললেন, বুঝতে পেরেছি, তুমি পার্বতী, তুমি আমার মুখের তত্ত্ব কথা শুনলে না, এই পাখিটা শুনলো, সারা রাত সাই দিল, আমি ওকে মেরে ফেলবো। রাগ হয়েছে, আমার এই তত্ত্ব কথা বলাটা বিফলে গেছে। যখন মারতে যাবে ত্রিশূলটা হাতে নিয়ে, তখন ওই ছোট্ট পাখিটা কোথায় আশ্রয় নিয়েছিল জানো? ব্যাসদেব। এই ব্যাসদেবের স্ত্রী যখন মাথার চুল ঝাড়ছিল, একটু মুখটা ফাঁকা ছিল, হঠাৎ করে ছোট্ট পাখিটা মুখের ভিতরে ঢুকে গেল। ওটা পিটিকা দেবীর পেটের ভেতরে মুখ দিয়ে ঢুকে যাওয়ার পরে ওই ত্রিশূল নিয়ে মহাদেব দাঁড়িয়ে আছে। তত্ত্বের কথা কিন্তু, ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে, বের হলে মেরে ফেলবে, কিন্তু আর বেরোচ্ছে না। পাখিটা মনে মনে চিন্তা করলেন, যদি আমায় মেরে ফেলে আমি আর বেরোবো না। এইভাবে ওই ছোট্ট পাখিটা পিটিকা দেবীর গর্ভে কত বৎসর ছিল? 16 বৎসর ছিল। 16 বৎসর ছিল। তখন ব্যাসদেব বলল, মহাদেব তুমি ত্রিশূল হাতে নিয়ে দাঁড়িয়েছো কেন? বললেন, আমার মুখে তত্ত্ব কথা শুনে একটা পাখি তোমার স্ত্রীর গর্ভে ঢুকেছে, বেরুলেই মেরে ফেলবো। ব্যাসদেব বললেন, পারবে না, তুমি মহাবৈষ্ণব, তুমি মহাবৈষ্ণব, তোমার মুখে তত্ত্ব কথা শুনে সেই পাখিটা আমার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে, তুমি মারতে পারবে না, তুমি যাও। মহাদেব চলে গেলেন। 16 বছর পর ভূমিষ্ঠ হলেন সেই সুখদেব গোস্বামী, একেবারে কৃষ্ণ ভক্ত হয়ে স্বয়ং জন্মেছেন, যার হাতে ব্যাসদেব তুলে দিয়েছিলেন শ্রীমদ্ ভাগবত। যে ভাগবত শুনে পরীক্ষিত মহারাজের মৃত্যু হয়েছিল। এই কলিহত জীবের এই ভাগবত পাঠ এত প্রিয় কেন, তাই না? ধর্মগ্রন্থ এত প্রিয় হয় কেন? শ্রীমদ্ ভাগবত গীতা হিন্দুদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। এই গীতার কথা, কৃষ্ণ কথা, হরি কথা শুনলে বাবা কি হবে? এটা সনাতন ধর্মের কথা। তাহলে ভগবানের কথা, জগৎপতির কথা শুনে প্রাণটা রাখতে পারলেও তার মঙ্গল। হরে কৃষ্ণ। কম্প পুলক ঘাম সরভঙ্গ রূপম নয়ন হি জলে পরিপুর বাম ভুজ হি বসন মুখ ঝাপি বাম নয়ন ঘন চায় রাধামোহন দার্শিত বিলাস সেই চরঞ্জন পাই। সকলের চরণে আমার প্রণাম রইল। এবার যার যার গুরুর কৃপা শিরে ধারণ করে গৌরচন্দ্রিকাকে বিশ্রামে রেখে দিদি বৃন্দাবনে প্রবেশ করা যায় কিনা। হরে কৃষ্ণ। জয় রাধা, জয় জয় রাধা কৃষ্ণ পৃথিবী। হরি হরি বল। মধুর বৃন্দাবন দেবার পূর্বাহ্নকালীন সময়ে আমার প্রাণ বল্লভ গোবিন্দ সখাগণকে সঙ্গে নিয়ে খেলতে গেছে গোষ্ঠীর খেলা। না জানে দারুণ রবির তাতে শুকায় গেছে বদনে খায়। তাই তো রাধারানী আমার তুলসীর গলা জড়ায় ধরে ডেকে বললে, ওরে রাধিকার রসি
হইয়া মিলবি না গরকার ওরে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না শত্রুর নিকটে হবি কপটে ওরে শত্রুর নিকটে হবে কপটে শত্রুর নিকটে হবি কপটে ওরে শত্রুর নিকটে হবে কপটে রাখবি আপন আনরে রাখবি আপন তুলসীর সময় গেলে সাধন হবে না ওরে সময় গেলে সাধন হবে না ওরে দিন থাকিতে ওরে দিনের সাধন কেন করলে না আমার মন কেন জানলে না ওরে সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না ওরে অসময়ে হরে কৃষ্ণ করে মনের মিশামিশি খেতেই মরে ওরে অসময়ে বৃষ্টি করে মিছামিছি খেতে মরে ওরে কাজ দিও ওরে বিজর জোরে ওই গাছে ফল তো ধরে না আমার মন ওই গাছে ফল তো ধরে না ওরে সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না ডেকে ডেকে বললেন তুলসী তুই আমার প্রাণ বল্লভ গোবিন্দের কাছে যাবি আমার প্রাণ বল্লভ গোবিন্দ যে বড়ই সুচত তুলসীর নারীর মান যেন তুই বিকায়ে তুলসী বিকায়ে দিস না তুলসী রে ও তুই নারীর মান গায়ে দিস না তুলসীরে বলিস কথা কথা বিনয় বিনয় করে যেন নারীর মান তুই বিকায় দিস না রে ওরে বলে সে কথা ওরে বিনয় করে তুলসী নারীর মন্ত বন্ধুরে অবশেষে হব দেখা
অসীমের ওই জীবনে যা কিছু সাধনা সকলে বিলায়ে দিয়ে দিয়েছি বেদনা। অধো স্বাধীনের এই জীবনে যা কিছু সাধনা সকলে বিলায়ে দিয়ে দিয়েছি বেদনা। এই জীবনের পরিণাম শুধু একটি হরিনাম। জীবনের পরিণাম শুধু একটি হরিনাম। নিরজনে বসে ভাবি তার ও বন্ধুরে অবশেষ হব পুরা ছাই। ও বন্ধুরে অবশেষ হব পুরা ছাই। শিলিপি জীবন মম পূজার ধূপ কাঠি সম। শিলিপি জীবন মম পূজার ধূপ কাঠি সম। পুরে পুরে গন্ধ বিরায়। ও বন্ধুরে অবশেষ হব পুরা ছাই। ও বন্ধুরে অবশেষ হব পুরা ছাই। ও বন্ধুরে আমি অবশেষে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। এলাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। হরি নামে ভজন আমি জপ নামে করো সার। হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে ভজন আমি জপ নামে করো সার। হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে মাতোয়ারা ও হরি নামে মাতোয়ারা সারা ব্রজধাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। যত পাপি তাপি তোরে গেল এই হরিনামে। মুখে বলো হরি নাম আর শ্রবণ কর কানে। হরি বল হরি বল। যত পাপি তাপি তোরে গেল এই হরিনামে। মুখে বলো হরি নাম আর শ্রবণ কর কানে। হরি নামে আছে সুধা ও
ছিল রে মধুমাখা হরিনাম। বিজয় জীবন বলছে হরি নামে ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই। বিজয় জীবন বলছে হরি নামে ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই। হরি নামের জলে ডুবু দিলে, হরি নামের জলে ডুবু দিলে চুরাই মন প্রাণ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম। জয় জয়